পার্ট 1। একটি শিয়াল এবং একটি মা শিয়াল সুখে শান্তিতে একটি গ্রামে বসবাস করছিল। তার একটি ছোট্ট বাচ্চা ছিল। শিয়ালটি তার বাচ্চার জন্য খুব চিন্তিত ছিল। বন্যার সময় খাবারের অভাব ছিল, তারা খুবই গরিব ছিল। শিয়ালটি তার বাচ্চাটাকে কোলে নিয়ে বলতে লাগলো, তোমার বাবা এখনো খাবার নিয়ে আসলো না। আল্লাহ, এ বন্যার দিনে কিভাবে খাবার পাবো আমরা? আমাদের কেন তুমি গরিব করে বানাইলে? তারপর শিয়ালটি তার স্বামীর জন্য অপেক্ষা করছিল। তখন বাচ্চা শিয়ালের বাবা এসে পড়ল। শিয়ালটি বলল, তোমার হাত খালি কেন? খাবার আনোনি? বাবা শিয়ালটি বলল, এ বৃষ্টির দিনে খাবার কোথায় পাবো বলো? অনেক খোঁজাখুঁজি পরও কিছু পেলাম না। শিয়ালটি বলল, বন্যার মধ্যে খাবার পাওয়া খুবই কষ্টের। এখন আমাদের না খেয়েই থাকতে হবে, দেখতে হচ্ছে। দেখি কাল গিয়ে আবার কিছু পাই কি না। আজকে না খেয়েই দিন পার করতে হবে, নাহলে তো আবার কিছু করতে পারবো না আমরা। তখন মা শিয়ালটি বলল, আমার বাচ্চাটা দুদিন ধরে না খেয়ে আছে, কিভাবে সে বাঁচবে বলো? কি করব আমরা এখন এ বৃষ্টির মধ্যে? তখন অপর দিকে অন্য একটি গ্রামে একটি পরিবার সুখে শান্তিতে বসবাস করছিল। তার এক মেয়েকে নিয়ে তারা ভালোই শান্তিতে ছিল। তারা চিন্তিত ছিল অপর গ্রামে বন্যা নিয়ে, যে আমাদের গ্রামেও বন্যা হওয়ার সম্ভাবনা আছে। পানি যে পরিমাণ বাড়তেছে, আমাদের কিছু একটা করা উচিত। তখন বাবা শিয়ালটি বলল, অবশ্যই ভেবে দেখি কি করা যায়, বন্যার প্রস্তুতি নিতে হবে। তাই তারা সিদ্ধান্ত নিল একটা কলা গাছের বাড়ি বানাবে। খুব শীঘ্রই তারা তাদের কাজ শুরু করে দিবে। বন্যার পানি দ্রুত বাড়ছে। তারা অবশ্যই কলা গাছের বাড়ি বানাবে এবং যারা বন্যায় ভেসে আসবে তাদের সাহায্য করবে। কলা গাছের বাড়ি বন্যায় তাদের উপকার আসবে। তাই তারা তার দ্রুত কলা গাছ কাটার জন্য বাগানে যাওয়ার সিদ্ধান্ত নিল। বাবা শিয়ালটি তখন দ্রুত কলা বাগানে গিয়ে কিছু কলা গাছ কেটে নিয়ে আসলো বাড়ি তৈরির জন্য। যখন তারা বাড়ি তৈরি করছিল, তখন তাদের প্রতিবেশী আসলো এবং বলল, তোমরা কি করতেছো? কলা গাছ দিয়ে বাড়ি বানাচ্ছ? তোমাদের মাথা কি নষ্ট হয়ে গেছে? তোমরা পাগল হয়ে গেছো? কলা গাছের বাড়ি দিয়ে কি করবা তোমরা? আসলেই তোমাদের মাথা নষ্ট হয়ে গেছে। কলা গাছের বাড়ির কি দরকার তোমাদের? তখন শিয়ালটি বলল, কলা গাছের বাড়ির দরকার আছে। তুমি জানো না যে ওই গ্রামে বন্যা হইতেছে, আমাদের এদিকেও পানি দ্রুত বাড়তেছে। তাই অবশ্যই আমাদের অগ্রিম প্রস্তুতি নেওয়া উচিত। তখন প্রতিবেশী বলল, বন্যা হওয়ার সম্ভাবনা নেই আমাদের গ্রামে, আমাদের গ্রাম অনেক উঁচুতে। তাই তোমরা কোনো চিন্তা করো না, তোমরা এই পাগলামি বাদ দাও, নিজেদের কাজে মনোযোগ দাও। তখন দেখা গেল আকাশ অনেক মেঘে কালো হয়ে গেল, ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। অপর দিকে অপর